নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রবিবার, কিন্তু আজকে রবিবার হলেও আজকে সেই অলস রবিবার নয়। কারণ আজকে অভির অফিস আছে, ও অফিস যাচ্ছে। তো ওকে অফিসের মানে কিছু ঠিক করে দেওয়া হলো। এখন আমি যাচ্ছি একটুখানি মাছ বাজারের দিকে। তো মাছ বাজার থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। 9:30 বাজে ঘড়িতে, সুতরাং চটপট যাব, চটপট চলে আসবো। টাকা 100 টাকা দিয়ে দেবো। পেয়ারা কত? এইমাত্র মাছ বাজার থেকে এলাম, এখনো মাছ মাংস কিছু ধুইনি। তো আগে অনেকটা বেলা হয়ে গেছে, তাই এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে ওগুলোকে ধোবো, ধুয়ে ফ্রিজে তুলে রাখবো। মাংস নিয়ে আসলাম, এসেই যে ধোয়া হয়ে গেল। তেলাপিয়া মাছটা ধোয়া হয়ে গেল, এদিকে কাতলা মাছটাও ধোয়া হয়ে গেছে, চিংড়ি মাছটাও ধুয়ে রাখলাম। আর এখানে মাংসটা আলাদা করে রেখেছি। এবার এগুলোকে সব ফ্রিজে রেখে দেবো। দেখো, এখনো পর্যন্ত আমার বিছানা তোলা হয়নি, এখন বিছানাটা তুলে নেব। বিছানাটা আমার তোলা হয়ে গেল। বাইরের ওয়েদারটা দেখো, একদম ঝোড়ো হাওয়া। সকাল থেকেই হচ্ছে, মেঘ করে আছে, একটু মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। চারিদিকেই তো ঘোষণা করেছে যে ঘূর্ণিঝড় আসছে, সবাই সাবধান থেকো, সতর্ক থেকো। দেখছো কিরকম নারকেল গাছগুলো কিরকম দুলছে, দেখো সকাল থেকেই মোটামুটি এখানে শুরু হয়ে গেছে। দেখো আমার গাছে নয়নতারা ফুল ফুটেছে। গাছ দেখো, জানলা খুলেছি কিরকম ভাবে দুলছে, দেখো ভাই ভালো জোরেই হাওয়াটা দিচ্ছে, ঝোড়ো হাওয়া। দেখো আমার বকনবেলিয়ার ফুলগুলো দেখো, এই যে দেখো, রংটা ভারী সুন্দর, দেখলে বেশ ভালো লাগে। এই নয়নতারাটাতেও ফুল ফুটেছে, দেখছো ঝড়ে কিরকম হচ্ছে। আর এদিকে বেলফুলের গাছটাতেও জানো তো কুড়ি এসেছে, ফুলও ফুটছে। বেলফুল গাছটাতেও ফুল ফুটছে, দেখো কিরাম দুলছে হাওয়াটা। এই যে মোরগ ফুলগুলো এখনো ফুটে আছে, বেশ ভালোই। দেখো এই গাছটা দেখো, রোদের তাপে পুরো একদম নষ্ট হয়ে গেল। অনেক চেষ্টা করলাম জানো, ঘরে নিয়ে এসে একটু যদি ঠিকঠাকভাবে রাখা যায়, কিন্তু না গো, ঠিক থাকলো না। আর এই গাছগুলোকে জানো তো বাইরের থেকে ভিতরে ঢুকিয়ে নিলাম, কারণ বিকালের দিকে ঝড় হবে শুনছি, তাতে এত আঘাত এরা নিতে পারবে না, এরা বড় ছোট ছোট তো। এই গাছটারও খুব একটা ভালো অবস্থা নয়, তবু চেষ্টা করছি। যদি ঘরে নিয়ে এসেছি, একটু ঠান্ডায় থাকে, যা রোদ দিয়েছিল সেই রোদে গাছগুলো একেবারে যা তা অবস্থা হয়ে গেছে। মাছ বাজারে গিয়ে মাছ আনতে গিয়ে লিচু দেখলাম ভালো, ও লিচু খেতে খুব ভালোবাসে বলে লিচু নিয়ে এলাম। তো এখন দুপুরবেলা খাচ্ছে। ভাত খাবি তো? আরেকটা লাস্ট, এরপরে একটা ভাতও খেতে পারবি না। ঠিক আছে, তাহলে এটাই খাই শুধু। হুম। স্নান করতে যাওয়ার আগে দেখলাম মেশিনটা হয়ে গেছে, তাই জামা কাপড়গুলো তুলে দিচ্ছি। মাকে বললাম একটু মেলে দিও, তা মা বললো ঠিক আছে, তুই তুলে দিয়ে যা, আমি মেলে দেবো। মায়ের স্নান হয়ে গেছে, এগুলো ভিতরেই মেলে দেওয়া হবে, কারণ আজকের ওয়েদার তো মোটেই ভালো না, বাইরে মেলা হবে না। আর এমনিতে মোটামুটি ড্রাই হয়েই তো বেরিয়েছে। তো জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে তারপর স্নানে যাব। বাবু নাও পেয়ারা। এই মাত্র লাঞ্চ করে উঠলাম জানো, এই লাঞ্চ করে উঠলাম, একটু দেরি হয়ে গেল। লাঞ্চ করে উঠে এবার একটুখানি বসেছি, এবার গিয়ে একটু রেস্ট নেব। তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা হবে। তারপরে এইমাত্র অফিস থেকে এলো, ওকে নিয়ে একটু চিন্তাই করছিলাম। কারণ হচ্ছে যেভাবে ধীরে ধীরে দেখছি হাওয়ার স্পিডটা বাড়ছে, তো ওকে ফোন করে করে বারবার জিজ্ঞেস করছিলাম তুমি কত দূরে আছো, কত দূরে আছো। তো এইমাত্র এলো। রাস্তায় কি গো ঝড় উঠেছিল? না, রাস্তায় বৃষ্টি হচ্ছে কিন্তু। তাই? না, আমাদের এদিকে কিন্তু অত বৃষ্টি ছিল না। আমার থেকে খুব বৃষ্টি হচ্ছে। ও, তো ও এসে গেছে, যাক এখন একটু নিশ্চিন্ত হওয়া গেল।
কারণ এদিকে আবার যদি বৃষ্টি বাড়ে তখন বাস ঠিক মতন আসবে না, এই সমস্ত নিয়ে একটু চিন্তা হচ্ছিল। তো ঠিক আছে, ওকে এখন একটু চা দিই। নাও তুমি একটু রেস্ট নাও, তোমাকে চা দিচ্ছি। সকালে তাড়াহুড়ো করে এসেছি তো কটা জিনিস আনতে ভুলে গেছিলাম। দিয়ে আমি বললাম যে ফোনে, দিয়ে ও বললো যে তোমাকে আর যেতে হবে না, আমি এই কটা জিনিস নিয়ে আসছি। দিয়ে এই আলু পেঁয়াজ আর ডিমটা ও আবার এখন নিয়ে এলো আসার সময়। কারণ কালকে আবার কেমন পরিস্থিতি থাকবে জানি না তো, বাজারে যাওয়া যাবে কি না যাবে। তো এইগুলো ওই জন্য এনে রাখলাম। ওর পাপাও চলে এসেছে আর আমরা সবাই আছি, তো একটুখানি মুড়ি মেখে নিচ্ছি, একটু চা বানাচ্ছি। চা দিয়ে মুড়ি দিয়ে এখন একটুখানি ওর বাবাকেও দেবো, আমরাও সবাই একটু একটু খাবো। একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা প্রেসারে একটু সিটি দিয়ে একটু হালকা তেলে নেড়ে নিলাম। তো এই দিয়ে আর একটু চানাচুর দিয়ে এখন, আর সে মা পাঠিয়েছিল আম তেলটা এখনো রয়েছে, সেদিন রোদে দিলাম, দেখলে তোমরা, ওটা বেশ ভারী গন্ধ, সুন্দর হয়েছে। তা ওইটাও এর মধ্যে একটু দিয়ে দিলাম, দিয়ে একবারে মুড়িটা মাখছি, সবাই একটু একটু করে খাবে। দিনের বেলা তো সময় পাইনি, বাজার থেকে এসে যা হোক রান্না দিয়ে ছেড়ে দিয়েছিলাম। রাতে তো আর তা করলে হবে না, তাই এখন বানাবো একটু চিকেন চাপ। আম্মামও বসেছে, পড়া থেকে উঠে এলো, একটু মুড়িটা খাবে বলে। একটু তাড়াতাড়ি খেয়ে নেবে, হ্যাঁ। আর এখানে এই যে চা আছে, এখন সবাই মিলে একটু গল্প করতে করতে চা খাবো, তারপরে আমি রান্না করব। বানাবো আমি চিকেন চাপ। চিকেন চাপের মধ্যে আমি পোস্ত নিয়েছি 2 চামচ, কাজু নিয়েছি খানিকটা, চালমগজ নিয়েছি, আর জায়ত্রী আর জয়ফল নিয়েছি। এবার এটাকে আগে আমি পেস্ট করে নেব। পরে পরিমাণ মতন পেঁয়াজ, রসুন, আদা আর টক দই দিয়ে আরেকবার পেস্টটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। মাংসটাকে এর মধ্যে নিয়েছি, নিয়ে এবার ম্যারিনেট করব। পেস্ট করে রাখা যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো দিলাম, তার সাথে এক্সট্রা আরেকটু টক দই দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি অল্প একটু হলুদ দিয়েছি, এটা যা ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো। নুন দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর যেটা হচ্ছে গোটা গরম মশলাটা আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, যেহেতু আমার কাছে এখন গরম মশলার গুঁড়ো নেই, তাই আমি ওটা পেস্ট করে নিয়েছি। একদম এটাকে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি, তাহলে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ম্যারিনেট হবে। আর এখানেও মিক্সির বোলের মধ্যেও কিছুটা পেস্ট আছে, ওটাও এর মধ্যে দিয়ে নেব। আমি একটু চিকেন দিয়ে বিভিন্ন রেসিপি ট্রাই করতে ভালোবাসি। একঘেয়ে সবসময় আলু দিয়ে ঝোল বা আলু দিয়ে কষা, এটা তো খাওয়াই হয়, কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম করলে সবারই ভালো লাগবে। তো আমার এটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেল। এটাকে এখন আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো। 2-3 ঘন্টা রাখতে পারলে খুব ভালোই হতো, কিন্তু আমার হাতে তো এতটা সময় নেই, তাই জন্য আমি এতটা সময় রাখতে পারবো না। তো চেষ্টা করব যতটা বেশি টাইম রাখা যায়। যত বেশি টাইম এটা রাখা যাবে জানো, তত এটা খেতে কিন্তু বেশি ভালো হবে। ম্যারিনেটটা যত ভালো হবে, তত এটা রান্না করলে আরও বেশি টেস্টি লাগবে। তো আমি এখন অন্তত 1 ঘন্টা তো রেখে দিই, 2-3 ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয়। ম্যারিনেট করে 1-1.5 ঘন্টা রেখে দিয়েছি। আর আমি যখন ম্যারিনেট করেছিলাম তখন না একটু তেল দিয়ে দিয়েছিলাম, সেটা আর বলা হয়নি। দিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। এবার এটা গরম হয়ে গেলে প্রথমে মাংসগুলো দিয়ে দেব। দেখো আমি মাংসগুলো সব দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ঘি দিয়ে যখন গরম হয়ে গেছিল ওটা, তখন এগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা রেখে দিয়েছি। এবার এটা এক পিঠ একটু ভাজা ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। আর ফ্লেমটাকে বাড়াবো না, কারণ যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা, সুতরাং তলায় লেগে যেতে পারে। এই সমস্ত খাবারগুলো ঘরে বানালে কি হয় জানো, বাচ্চাটাও খেতে পারে। কারণ বাইরে থেকে তুমি যতই যে মানে যেখান থেকেই অর্ডার করো, তারা ঝালটা তো দেবেই। আর এখানে কি হয়, আমি ঝালটা না দেওয়ারই বেশি চেষ্টা করি। ওই ধরো কালারের জন্য একটুখানি তোমার কাশ্মীরি রেড চিলি হয়তো একটু দিলাম, আর এমনিতে কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর সমস্ত উপকরণ যা থাকে তাই দিই, যাতে মেয়েটাও একটু খেতে পারে। হ্যাঁ, বাচ্চা তো ঝালের জন্য হয়তো খেতে ইচ্ছা থাকলেও খেতে পারে না, ওই জন্য। আর আমি বাইরের খাবারটা না একটু কমই পছন্দ করি, ভাবি যে ঘরে যদি বানানো যায় তাহলে খেলে কোনো শারীরিক অসুবিধাও হয় না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এক পিঠ হয়ে যাওয়ার পরে চিকেনের পিসগুলোকে আবার উল্টে দিলাম। আমি একদম নর্মাল পিসেই চিকেন চাপটা রান্না করছি, তোমরা ইচ্ছা করলে চিকেন চাপের মতন করে পিসটা করিয়ে নিতে পারো।
পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আমি বাকি ম্যারিনেট করা যে গ্রেভিটা ছিল, পেস্টটা, ওটাও দিয়ে দিয়েছি। এবার ফ্লেম কমিয়ে গ্যাসের এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঝোল ডিশ, তাই এর মধ্যে কেওড়া জল আর গোলাপ জল অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি দিলাম না, পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এ থেকে দুধের মধ্যে একটু কেশর দিয়ে রেখেছিলাম, এখন লাস্টে ওটা দিয়ে দেব। তোমরা যদি পছন্দ না করো তাহলে গোলাপ জল কেওড়া জল না দিলেও কোনো অসুবিধা নেই। দেখো আমার চিকেনের টেক্সচারটা এরকম হয়েছে। কেমন লাগলো তোমাদের জানিও, তোমরা একদিন বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। সকাল সকাল আজকে ডিনার করে নেবো, কারণ কখন ঝড় বৃষ্টি ওঠে কি হয়, কারেন্ট চলে যায়, তাই আর দেরি করব না। আজকে ডিনারের মেনু চিকেন চাপ আর পরোটা। তো আজকের মতন ব্লগটা এই অবধিই থাকলো। ভালো লাগলে লাইক করো, কেমন লাগলো একটু জানিও, কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।